গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এবছর বড় জাঁকজমক থাকবে, যা নিয়ে সাধারণত বলতে পারেন যারা সিনেমা প্রেমী রয়েছে তাদের মধ্যে কৌতূহল তো সৃষ্টি হয়েছিল যে 2024-এর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঠিক কি ধরনের জাঁকজমক রয়েছে। তবে চেয়ারপারসনের যে পদে রাজ চক্রবর্তীকে দেখা গিয়েছিল গত বছর, এবার আর তাকে সেই পদে দেখা যাবে না, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তার পাশাপাশি কো চেয়ারপারসনের পদেও দেখা যেতে পারে অন্য আরেকজনকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। ইতিমধ্যে রাজ চক্রবর্তী গতবারই নাকি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে তিনি টানা 5 বার এই সভাপতির পদে অর্থাৎ চেয়ারপারসনের পদে রয়েছে, এবার তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। তিনি এই বিষয়ে তাকে সরাসরি বা বলতে পারেন যে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করায় তিনিও এই কথা বলেছিলেন যে বেশ কিছু সময় ধরে তিনি এই পদে রয়েছেন। তিনি ছাড়াও আরো অনেকে আছে যারা এই পদের যোগ্য, যারা এই অনুষ্ঠানকে তার মতন করেই কিন্তু গড়ে তুলতে পারবে। এবং তিনি এটাও বলেছেন যে ক্ষমতা পুষ্টিগত করা তার উদ্দেশ্য নয় এবং তাতে তিনি বিশ্বাস করে না। তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তিনি সভাপতির পদে না থাকলেও যেভাবে গত 5 বছর ধরে তিনি এই সমস্ত অনুষ্ঠানকে আয়োজনে তিনি সাহায্য করেছেন, ঠিক সেইভাবে তিনি কিন্তু এবছরও সাহায্য করবেন। তবে রাজ চক্রবর্তীর পরে এবার যে নাম উঠে আসে তিনি হলেন গৌতম ঘোষ। তিনি দীর্ঘদিন ধরে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বা অনুষ্ঠানের সঙ্গে তিনি কিন্তু জড়িয়ে রয়েছেন এবং যার জন্য তার নাম উঠে আসছে যে তিনি হয়তো এবার 2024-এর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে সভাপতির পদে আমরা দেখতে পাবো। এবং তার পাশাপাশি সহ সভাপতি হিসেবে নাম উঠে আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানানো হয়নি এই দুটি নামই, অর্থাৎ সভাপতি এবং সহ সভাপতির নাম কিন্তু প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে এবছর অর্থাৎ 2024-এর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যে দিন সময় তা কিন্তু 4ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত টানা চলবে। এবং ইতিমধ্যে যে সমস্ত পরিচালক এবং যে সমস্ত আয়োজকেরা মূলত নিজের সিনেমা তারা দেখাতে চান বা তার পাশাপাশি তারা যে প্রতিযোগিতায় অংশ নিতে চান তার জন্য কিন্তু সময়সীমা বাধ্য করে দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে যে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু তাদের সেই সমস্ত ছবির নাম নথিভুক্ত করা হবে এবং 15ই নভেম্বর কিন্তু একটি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত নাম প্রকাশ করবেন। তবে এবার দেখার বিষয় যে আদতেও এই সভাপতি এবং সহ সভাপতির পদে বা এই আসনে কে বসছে সেদিকে নজর থাকবে আমাদেরও।